সাহসী পিতা, একজন দেশপ্রেমিক পিতা। উনি ওখানে গেলেন, অপ্রত্যাশিতভাবে সেখানে উনি মৃত্যুবরণ করলেন। বিষয়টি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের গোচরে আসার পরে, অবগত হওয়ার পরে উনি বলেছেন এই পরিবারের যারা সদস্য রয়েছে আগামী দিনগুলিতে তাদের সংসার কিভাবে চলবে, তাদের পরিবারের মধ্যে যদি যোগ্য কর্মক্ষম কেউ হয়ে থাকে তবে সেখানে তাদেরকেও সেই জায়গাতে কাজ দেওয়া হবে, তাদেরকে পুনর্বাসন করা হবে এবং এই পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে। আমি মনে করতেছিলাম যে হয়তো এটা ভুল খবর হতে পারে, যে অন্য কারো আইডি কার্ডটা হয়তো ওর আইডি কার্ড, সেই জন্য হয়তো আমরা জানছি, বা মোবাইলটা হয়তো হারাই ফেলছে সেই জন্য এরকম হয়েছে। মানে আমি এটা মানতেই পারতেছিলাম না যে সত্যি মারা গেছে। মানে খালি মনে হইতেছিল যে নিউজটা ভুল আসবে, হয়তো একটু পরে আবার ফোন আসবে, ফোন পেয়ে শুনবো যে না আসলে মারা যায় না, অসুস্থ বা অন্য কেউ মারা গেছে, এইটা আমরা নিউজটা আর কি ভুল দিছি, এরকম কোনো একটা নিউজ শুনবো। মানে সত্যিই মারা গেছে এই জিনিসটা। পরে একজন আর কি ছবি পাঠালো যে ওইখানে পড়ে আছে, যে ছবিটা দেখে আর কি বুঝলাম যে হ্যাঁ মারা গেছে। ওইটা দেখার পরে আর কি আমি বুঝতে পারছি যে হ্যাঁ মারা, কি যে ওর মানে নাক থেকে রক্ত পড়তেছে, তারপর কপালে আঘাতের দাগ, আর মানে কেউ আশেপাশে যে লোকজন তারা আর কি হাতে দেখতেছে যে পালস দেখতেছে, বোঝা যাচ্ছে, তারপর বুকে বোঝা যাচ্ছে যে তার মানে শ্বাস প্রশ্বাস হয়তো নাই। মানে ছবিটা দেখলে আপনি বুঝবেন। প্রাইভেট অফিসে চাকরি করতো। আমার ছেলে তো অসুস্থ বলতে গত বছর 4 আগস্টে আর কি ওর পিঠে গুলি লাগে। ওর জুলাই যোদ্ধা, ওই আন্দোলনে গিয়ে আর কি ওর পিঠে গুলি লাগাতে ও সেখান থেকে আর কি অবশ্য একদম পুরোপুরি আর কি প্যারালাইজড হয়ে গেছে। হাসিনার বাবাই ছিল, ওর বাবাই আয় করতো, সেটা দিয়েই চলতো। হ্যাঁ আসলে শোকের মুহূর্ত হলো। আমার তো একটা বড় টেনশন যে আমার ছেলে মেয়েকে আমি তাহলে কিভাবে মানুষ করব। বিশেষ করে আমার মেয়েটা তো মাত্র ক্লাস 9-এ পড়ে, ছেলেটা অসুস্থ, যদিও মানে সরকার সেটা